সমুদ্রে যখন ঢেউ আসে, ঢেউ আসতে থাকলে কিন্তু একটার পর একটা কিন্তু ঢেউ আসতেই থাকে। কিন্তু ওই ঢেউগুলো আসছে যখন ভীষণ বড় একটা ছোট ঢেউ, তারপরে একটা ঢেউ, তারপরে আরও বড় বড় যখন ঢেউ আসতে থাকে, তো আমরা ওই ঢেউগুলোকে দেখে কি সেখান থেকে সরে যাই? নিশ্চয়ই সরে যায় না। খুব শক্তভাবে দাঁড়িয়ে থাকি মাটিটাকে আঁকড়ে ধরে। যার ফলে ওই ঢেউগুলোকে কিন্তু আমরা খুব সহজেই সামলে নিতে পারি। তো এই কথাটা বলার উদ্দেশ্য আমার এটাই যে আমাদের জীবনেও কিন্তু ঠিক সেই একই রকমভাবেই কিন্তু ঢেউ আসতে থাকছে। একটার পর একটা, কখনো দুঃখের ঢেউ, কখনো কষ্টের ঢেউ, কখনো ডিপ্রেশনের ঢেউ, পড়াশোনা, তোমার স্ট্রেস, টেনশন, চিন্তা সমস্ত রকমের কিন্তু এইভাবেই কিন্তু ঢেউ আসতে থাকছে। তো আমরা সেক্ষেত্রে কি করি যে আমরা এইগুলোকে দেখে খুব ভয় পেয়ে যাই। তো আমি তোমাদেরকে এটাই বলব যে ভয় পেলে হবে না। নিজেকে শক্ত হতে হবে, নিজেকে কঠিন করে তুলতে হবে যে ঠিক আছে, আমি এই একটার পর একটা ঢেউগুলোকে ঠিক সামলে নিতে পারবো। যাই আসুক না কেন জীবনে। আমাদের জীবনটা একটা ডায়েরির মতো। ডায়েরিতে যেমন অনেক কিছু লেখা হয়ে থাকে, তো আমাদের জীবনটাও কিন্তু ঠিক সেই রকমভাবেই ডায়েরির মতো। এখন হয়তো আমি তোমাদের সঙ্গে কথা বলছি বা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা শুনছো। কিন্তু পর মুহূর্তে অর্থাৎ কিছুক্ষণ সময়ের মধ্যেই যে আমার সঙ্গে কী ঘটনা ঘটতে পারে, অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে আমার জীবনের তো কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমি এটাই সবসময় বলি যে লাইফটাকে সবসময় এনজয় করার দরকার। কারণ আমরা যখনই এইগুলোর মধ্যে ঢুকে পড়ি, আমরা আমাদের জীবনের যে একটা আমাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে হাসি, খুশি, আনন্দ এইগুলোকে কিন্তু আমরা ভুলে যাই। এগুলোকে কিন্তু ভুললে চলবে না। ওইগুলো যেমন আসছে, ওইগুলোকে ঢেউয়ের মতো করেই ভাবতে হবে, তার বেশি কিছু না। তার পাশাপাশি সবসময় এটা ভাবতে হবে যে আমাদের জীবনটা খুব ছোট্ট। কখন কোন সময় কি ঘটে যায় কেউ বলতে পারে না। যেমন এই যে রাস্তায় যখন মানুষ চলছে, চলাফেরা করছে, রাস্তায় কিন্তু বেরোলে অ্যাক্সিডেন্ট ঘটছে। কিন্তু যে মানুষটার সঙ্গে সেটা ঘটছে, সেই মানুষটা কি জানতে পারছে যে আমি এই যে বাড়ি থেকে বেরিয়েছি কোনো কাজে বা দরকারে বা প্রয়োজনে, কিন্তু আমার আর বাড়ি ফেরা হলো না। এখানেই আমার জীবনের ইতি হয়ে গেল।